ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের নামটা কোনোভাবেই আসার কথা না, কিন্তু চলমান এ লড়াইয়ের মাঝখানে বড়সড় বিপদ থেকে বেঁচেছে বাংলাদেশ। ভাবছেন কিভাবে? গত ১৩ জুন শুক্রবারের কথা। রাত তখন ২টা ১৫ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয় একটি বাংলাদেশি বিমান। বিমানটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইনাম তালুকদার, তার সঙ্গে কো পাইলট ছিলেন রাফসান রিয়াদ। বাংলাদেশি বিমানটি ভারত হয়ে ওমান ও সংযুক্ত আরব আমিরাত পেরিয়ে বাহরাইনের আকাশে যখন পৌঁছায় তখন স্থানীয় সময় ভোর ৫টা ছুঁই। ৪০,০০০ ফুট উচ্চতা থেকে তখন পৃথিবীর দৃশ্য মনোমুগ্ধকর দেখা যায়। কিন্তু সেদিন মুহূর্তেই দৃশ্য বদলে যায়। উজ্জ্বল আলোর ঝলকানে দেখতে পান ক্যাপ্টেন ইনাম। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো সাধারণ সামরিক মহড়া হবে, কিন্তু মুহূর্তের মধ্যেই তারা সারি সারি ক্ষেপণাস্ত্র আকাশে উঠতে দেখেন, যা তীব্র গতিতে পশ্চিম দিকে ছুটছিল। গত শুক্রবার ইসরায়েল তেহরানে হামলা চালানোর পর ইরানের পাল্টা হামলা ছিল এটি। ক্যাপ্টেন ইনামের পাশে বসা কো পাইলট রাফসানও ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান। তখন তারা দ্রুত ফ্লাইট রুট পরিবর্তনের কাজ শুরু করেন। তাদের মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি কোনো একটি ক্ষেপণাস্ত্র গতিপথ পাল্টে তাদের বিমানের দিকে চলে আসে তাহলে সব শেষ। ক্যাপ্টেন ইনাম দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে জানান, পাইলট হিসেবে সেদিন তাকে অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়েও যেতে হয়েছে। কোনো কিছুই এর সঙ্গে তুলনা করার মতো নয়। তাদের উড়োজাহাজ থেকে মাত্র কয়েক মাইল দূরে আকাশ জুড়ে ধেয়ে যাচ্ছিল আগুনের গোলা। তারা দ্রুত উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে নিরাপদ দূরত্ব বজায় রাখেন এবং শেষ পর্যন্ত নিরাপদে রিয়াদে অবতরণ করেন। বিমানবন্দরে নামার পর ফোন চালু করতেই শিরোনামগুলো চোখে আসতে শুরু করে, ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ক্যাপ্টেন ইনাম বলেন, সেদিন সকালে তিনি শুধু একজন পাইলটই ছিলেন না, ছিলেন ইতিহাসেরও একজন সাক্ষী। ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে আকাশসীমা বন্ধ হয়ে গেছে। উড়োজাহাজ চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। এতে অসংখ্য যাত্রী বিভিন্ন বিমানবন্দর ও শহরে আটকে পড়েছেন। যুদ্ধের ভয়াবহতা এড়াতে যাত্রীরা মরিয়া হয়ে নিজ নিজ দেশে ফেরার চেষ্টা করছেন, কিন্তু রুট নেই, বিমান নেই, এমনকি গাড়িও নেই। গত ১৩ জুন ইসরায়েল একটি নজিরবিহীন হামলায় ইরানের কোম শহরের পারমাণবিক স্থাপনা সহ একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানে। নিহত হন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু কর্মীরা। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে। এর ফলে পুরো অঞ্চলে আকাশপথে বিশৃঙ্খলা শুরু হয়, যা এখনও চলমান। এই সংঘাতের পরপরই ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। ৩টি বড় ইসরায়েলি বিমান সংস্থার উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়েছে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের নয়, আন্তর্জাতিক উড়োজাহাজ শিল্পের জন্য বড় ধাক্কা। কারণ এখানে ডোমিনো প্রভাবটা ভয়াবহ। বিমান, ক্রু, যাত্রী কেউই এখন তাদের নির্ধারিত জায়গায় নেই। এর আর্থিক ক্ষতিও বিশাল। ভারত, আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া, লেবানন সহ বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ইরান ও আশেপাশের দেশে আটকে আছেন। ভারতের মেডিকেল ছাত্ররা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা হোস্টেলেই লুকিয়ে আছি। প্রতিদিন বোমা, ড্রোন আর টিভিতে যা দেখছি সবকিছুই আতঙ্কজনক। এদিকে ইরাকের সব বিমানবন্দর বন্ধ। জর্ডান ও লেবাননের আকাশসীমা আংশিক খোলা থাকলেও অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত। সিরিয়ার বিমানবন্দরগুলোতে সম্প্রতি সংস্কার শেষ হলেও আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। একমাত্র তুরস্কের সীমান্ত দিয়ে সড়কপথে যাতায়াত এখনও কিছুটা খোলা আছে, যদিও তা অত্যন্ত ব্যয়বহুল ও অনিরাপদ। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আরও গভীর সংকটে পড়বে। আর তার প্রথম প্রভাব পড়বে আকাশপথে চলাচলকারী সাধারণ যাত্রীদের উপর, যারা এখন যুদ্ধ ও অনিশ্চয়তার মধ্যে আটকা পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন।